গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই মেরিস লাইফস্টাইল চ্যানেলে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আশা করছি ভিডিওতে খুব ভালো লাগবে। চলো আজকে দিনটাকে এখান থেকে শুরু করা যাক। তো জাস্ট ঘুম থেকে উঠেছি, তো উঠে এখনো মুখ টুক কিছু ধোয়া হয়নি। তো ভিডিওটা আজকে এখান থেকে বিছানা থেকে শুরু করছি। ছেলে উঠে গেছে, মানে আমিও উঠে গেছি, উঠে বসে একটু মায়ের সাথে গল্প করছিলাম। তো যাই হোক, ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আজকে অনেক কাজ আছে। তো ভাইও চলে এসেছে, মানে ভাই অনেক ভোরে ঢুকেছে, ভোরবেলা বলতে 5:30টায় ঢুকেছে ভাই। ভাই কালকে মানে কালকে ট্রেনে উঠেছিল, আজকে সকালে নেমেছে, শিয়ালদাতে নেমেছে ভাই। তো আজকে হচ্ছে ভাই ছাতু। তো আজকে সকালবেলা উঠে কিছু খাওয়া দাওয়া করবো না, শুধু একটু চা খাবো। তো চলো আগে ওঠা যাক, ফ্রেশ হয়ে নিই, আর ছেলেকেও খাওয়াতে হবে, ছেলে উঠে গেছে। তো ভাই আমার জন্য নিয়ে এসেছে আমার ফেভারিট মিষ্টি। আমি রসকদম খেতে খুব ভালোবাসি, তাই ভাই নিয়ে এসেছে। আবার ভেঙেও গেছে মনে হয় একটা মিষ্টি, 2টো প্যাকেটে এনেছে। তো একই মিষ্টি 2টো প্যাকেটে এনেছে। চা খেয়ে নিই, ঘুমটা আজকে কাটছেই না, কারণ একবার উঠে গেছি, ভাই এসেছে, দরজা খুলে দিয়েছি, তারপর আবার গিয়ে শুয়ে পড়েছি। না আগে মামু কোথায় দেখাও তুমি, তোমার কিন্ডার জয় লাগবে দেবো। তুমি তাহলে এখানে মামুর পাশে বসো, মামুর পাশে বসলে ওই যে মামুর পাশে গিয়ে বস, যা মামুর পাশে গিয়ে বস। ভাই এসে ভাইও ঘুমিয়ে গেছিলো, এক্ষুনি উঠেছে ভাইও। তো সবাই চা খাবো বলে টেবিলে বসেছে, আর আমার ছেলে যা ঝামেলা করছে। যাই হোক, আমি লাল চা করেছি, দুধ চা বসিয়ে এসেছি, মা আমাকে একদম টেবিলে চা দিয়েছে। তো যাই হোক, আমি চলো আগে চা খেয়ে তারপর কাজে লেগে পড়বো। আজকে অনেক কাজ, যেহেতু ভাই ছাতু। তো জানি না সবাই হয়তো এই ভাই ছাতু রিচুয়ালসটা নাও জানতে পারো, অনেকের আছে আবার অনেকের নেই। আমাদের যেমন ভাই ফোঁটাটা নেই, ভাই ছাতু আছে। তো চৈত্র সংক্রান্তিতে এই ভাই ছাতুটা হয়। তো ভাইও চলে এসেছে সকাল সকাল যেহেতু, তাই একটু বেলা হবে ভাই ছাতু দিতে, কারণ রান্নাবান্না সেরে তারপর দেবো। তো আগে ফ্রাইড রাইস করবো আজকে ভেবেছি। আর আজকে কিন্তু আমাদের নিরামিষ, মানে নিরামিষটা একান্তই আমার বাপের বাড়ির নিয়ম, শ্বশুর বাড়ির নয়। আর যেহেতু মা এসেছে, মা নিরামিষ খাবে, সেহেতু নিরামিষই করছি। ফ্রাইড রাইস আর বাটার পানির করবো। তো আগে জলটা একটু ফুটিয়ে নিলাম গরম মশলা দিয়ে, গোটা গরম মশলা দিয়ে। তো ফ্রাইড রাইসে আগে ভাতটা হয়ে যাক, আর এদিকে চলো পনিরগুলো কেটে একটু গরম জলে রেখে দেবো। সামান্য একটু নুন দিয়ে নিয়েছি গরম জলে, তাহলে পনিরের নুনগুলো বেশ ভালো ঢোকে। রান্নাটা আমি শুধু বাটারেই করব। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর একটু এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেগুলো বাটারে দিয়ে দিলাম। এখানে আমি কোনো তেল ইউজ করছি না। আর এখানে একটু টমেটো বেটে রেখেছিলাম, এটা 3টে মাঝারি সাইজের টমেটো নিয়েছি। যেহেতু 500 মতো পনির, সেহেতু 3টে টমেটো তো লাগবেই। তো তেল ছেড়ে দিয়েছে, এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়ে একটু কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাটা। এখানে 6-7টা মতো কাজু নিয়েছিলাম, কাজু বাটাটা একটু মিশিয়ে নেব। তো মশলাটা কষে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে, আর এখানে আমি একদম দুধ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি একদম জল ব্যবহার করছি না, শুধু দুধ দিয়ে রান্নাটা করব। দিয়ে দিচ্ছি এর মধ্যে কসুরি মেথি একটু স্ম্যাশ করে, আর দিয়ে দিচ্ছি একটু ক্রিম, আমুল ক্রিম। ক্রিম দিলে না যে কোনো রান্নার স্বাদটাই কিন্তু আলাদা আসে। আর আজকে বাটার মানটা একদমই নিরামিষ করেছি, তার সাথে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। জানি না কেমন হবে, এখনও টেস্ট করে দেখিনি। রিঙ্কি, এই বাদবিকা কোথায়? মেয়ে কি? আরে বাবা, তুই মেয়েকে ছাড়া এলি কেন? ওই এই গরমের মধ্যে কামড়ে নেবি। উচ্ছে কুমড়া বটি করেছি একটু, আর হচ্ছে আলু উচ্ছে কুমড়ো বটি, এটা পটল আলু রসা। বাবারে বাবা, করলার কি দিয়ে করেছিস? সে লাউ দিয়ে?
তো এখন চলে এলাম ভাই ছাতু দেবো বলে সমস্ত জোগাড় করে নিয়েছি। ভাই ছাতু যেহেতু অবশ্যই ছাতু লাগবে, তো ছাতু নিয়েছি। এটা কিন্তু ছোলার ছাতু নয়, এখানে জবের ছাতু দরকার, তাই ভাই জবের ছাতু নিয়েই এসেছে বাড়ি থেকে। তো রিঙ্কি আমি দুজনে মিলে জোগাড় করেছি। আর এদিকে কিন্তু আজ রিঙ্কিও আমার ভাইকে ছাতু দেবে। রিঙ্কিরও এই নিয়মটা আছে, সেহেতু আমার ভাই যেহেতু এসেছে সেই জন্য ও আমার ভাইকে ভাই ডেকেছে, সেই সূত্রে ভাইকে ভাই ছাতু দিচ্ছে আজকে। তো দুজনে মিলে দিদি মিলে একদম জোগাড় করে নিয়েছি। তো চলো ভাই ছাতু পর্ব শুরু করা যাক। মামুর গিফটটা দেবো, ওই প্যাকেটটা দাও আমাকে, ওই নিচেরটা মিষ্টি দাও। দাঁড়া, প্রণাম হচ্ছে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে তুই তোর মতো করে দে না। আসলে বেচারি ভাইফোঁটা দেয়নি তো। ঠিকই আছে, শিখলো ভাই আসবে। এই যে আজকের থেকে তো এই দিদির আরেকটা দায়িত্ব পড়লো। খাওয়া। এবার দিদি দাঁড়াও একটু, আমি জল খাইনি। ঠিক আছে চলবে। এই দিদি এবার দাঁড়াও, সুন্দর করে সহজটাকে প্রণাম করবে ভালো করে। আর ঠিক আছে, এইটাই তো ভালো। হ্যাঁ দিদি, হ্যাঁ দেখে শুনে তো মুখটা দেখে হয়ে গেছে। এরপর বেরিয়ে নিলাম ভাইয়ের জন্য ছাতু। তো ভাই ছাতু দেওয়ার পর ভাইকে ছাতু মিষ্টি এসব খেতে দিতে হয়। তো এখন যেহেতু রিঙ্কি আমি দুজনেই দিয়েছি, সেই জন্য দুজনে মিলেই খেতে দেবো ভাইকে। তো অল্প করেই দিয়েছি ভাইকে, যেহেতু আবার লাঞ্চের টাইম হয়ে গেছে। রিঙ্কি ভাইয়ের জন্য ভাত বাড়ছে। রিঙ্কির কাজ সত্যি সুন্দর। আচ্ছা, ফ্রাইড রাইসের পানিটা গরম হয়ে গেছে মনে হয়, বন্ধ করে দিতে তো শুকিয়ে যাবে। ফ্রাইড ভালো গরম হয়েছে। তুই বাটিতে করে তুমি কি করছো মামুর সাথে? গেলেই খাওয়া হয় মানে সংক্রান্তিতে। আসলে এটা আবার আমার শ্বশুরবাড়িতে নিয়ম নেই, যে এই টক ডাল থেকে জল খাওয়াটা। এটা কি লাউটা না? ও আম, কাঁচা আমটা না।
আর এটা লাউ দিয়ে করেছিস না? লাউ হচ্ছে। করলা, হ্যাঁ। তোর কি এত খিদে পেয়েছে নাকি সোনাই? এ মা, ফ্রাইড রাইস খা, ফ্রাইড রাইস খা বাবা। এ রাম, কিভাবে মুড়ি খাচ্ছে। আয় তো আয় তো আয়, উধর। একটা বড় রেখেছে বড় দেওয়া ওরে মা। তো ভাইকে দেওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়বো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো আজকের মতো বাই।